আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো। নামাজ আছে, আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে, নামাজ নাই, আল্লাহ এবং রসুলের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা তো আরো বেখেয়ালিতে নামাজ কাজা করি, ঠান্ডার জন্য উঠতে চাই না। এই যে শীতের মৌসুম, কনকনে শীতের রাত্রি, এই রাতের বেলা আল্লাহ পাক দেখেন যে কোন বান্দা তাকে ভালোবাসে। প্রচন্ড ঠান্ডা রাত্রে বান্দা যখন ঘুমোর থেকে জেগে গরম বিছানা ফেলাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানায়া বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দেয় আর আল্লাহর কাছে কোনো চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে ফেরত দেন না। সুবহান। আল্লাহকে যদি কোনো ব্যক্তি একবার আহ্বান করে, একবার ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই একবার ডাকের ৭০ বার সাড়া দিয়া বলে, বান্দা কি চাস, আমি তোর কাছে হাজির হয়ে গেছি। সুবহান সুবহান। ওই রব বলছেন, যে রব একবার ডাকলে ৭০ বার ডাকের সাড়া দেয়, ওই রব বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহান। যে আল্লাহ একবার ডাকলে ৭০ বার সাড়া দিয়া বলে, যে বান্দা কি চাস, আমি হাজির। সে আল্লাহ বলছে, বান্দা যখনই আমাকে ডাকে আমি সেই বান্দার হয়ে যাই। সুবহান। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি আমার কাছে দোয়া করে না, অর্থাৎ প্রার্থনা করে না, চায় না, দোয়া দাওয়াত কল ডাকা, যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাককে যে যত বেশি ডাকে, আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহান। এই পৃথিবীতে বাপের কাছে অথবা মায়ের কাছে একবার চাইলেন, ২ বার চাইলেন, ৩ বার চাওয়ার পর বাবা মা একটা থাপ্পড় পেরে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততই খুশি হয়ে যায়। এই দুনিয়াতে রাত্রি যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত কলকারখানা, দোকানপাট, রাস্তা, এরপরে বাজার সবগুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালত সবকিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্রি যত গভীর হয়, আল্লাহর রহমত আর আল্লাহর ক্ষমার দরজা ততই বৃদ্ধি পেতে থাকে, প্রসার হতে থাকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। রব শব্দের অর্থই হচ্ছে প্রতিপালনকারী। রব শব্দের অর্থ রিজিক দাতা, রব শব্দের অর্থ খালিক।